নতুন আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল এতটা পছন্দ যে আমাকে শীত আসলে করতেই হবে এটা অনেকবার। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো এই যে প্রথমে আলু আর ডিম সুন্দরভাবে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। 3টা হাঁসের দিয়েছি আর 3টা লাল মুরগি মানে ব্রয়লার মুরগি দিয়েছি। কারণ ছেলেটার অ্যালার্জির সমস্যা, ওর খাওয়া হবে না, এই জন্য আমি মুরগির আর হাঁসের দুটো মিলে দিয়েছি। আর 2 বেলার জন্য একদম সুন্দরভাবে আমাদের হয়ে যাবে। তো প্রত্যেকটা দিনই আমি 2 বেলার জন্য একবারে রান্না করি, কারণ বারবার রান্না করতে আমার ভালো লাগে না। তো একবারে আমি 2-3টা তরকারি রান্না করে নেই, পুরো একদিন আমার চলে যায়। সকালে রুটি বা টুকটাক খাবার রান্না করলে আমার হয়ে যায়। আর এখানে কিন্তু সুন্দরভাবে ছিলা টিলা হয়ে গিয়েছে। তারপরে ডিমটা আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে উঠিয়ে নেওয়ার পর তারপরে তেল দিয়ে আস্ত জিরা তেজপাতা দেওয়ার পর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপরে ঝাল লবণ হলুদ বাটা মশলা পরিমাপ মতো দিয়ে ভালোভাবে পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। তো বাটা মশলাটা আমি একটু পরে দিয়েছি, কারণ এটা ফ্রিজে ছিল, আমার মনে ছিল না নিয়ে আসতে। তো পানি দিয়ে দেওয়ার পর পরে আমি ফ্রিজ থেকে নিয়ে এসে তারপরে আমি দিয়ে দিয়েছি বাটা মশলাটা। এখন দিয়ে দিলাম আর কিছুটা তেল, কারণ আমার কাছে মনে হয়েছে তেলটা একটু কম হয়েছে। আর আজকের এই আলু ডিমের ঝোলটা এতটা মজা ছিল, এতটা মজা হয়েছিল মানে বলার বাইরে। কারণ আমার কিন্তু 2-3 দিন আগে আমার ভিডিওটা হয়ে যায়, ভয়েস ওভারটা আমার 2-3 দিন পর দেওয়া পড়ে, বাট আমার খাবার খেয়ে হজম হয়ে যায়, তারপরে মনে হয় আমি আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি। কারণ অলরেডি আমার অনেক ভিডিও জমা হয়ে গিয়েছে। প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন ছাড়তে চাইলেও দেখা যায় একদিনে 2-3টা আইটেম বা 2-3টা বার রান্না করলে আমার দেখা যায় ভিডিওটা অনেক হয়ে যায়। তখন কিন্তু আমি ছাড়ার আগে করে ভিডিও দিতে পারি না, তখন শিডিউল অনুযায়ী আমাকে ভিডিওটা ছাড়তে হয়। তো এখন আমি কিন্তু সুন্দরভাবে আলুটা তেলের মধ্যে অনেকক্ষণ যাবৎ ভেজে নিয়েছি। তারপরে কিছুটা পানি দিয়ে এখন এই পানিটা শুকিয়ে ফেলে দিব, মানে কষিয়ে নিব আর কি। তো ভালোভাবে যত মশলার সঙ্গে তরকারিটা কষাবেন ঠিক খেতে ততটাই মজা হবে। তো আমি অনেকবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যত কষাবেন ততই মজা। আপনার হলো আলুর ঘাটি অলরেডি আমি বাড়িতে গিয়ে শেয়ার করেছি আপনাদের সঙ্গে। কারণ মাটির চুলার আলু ঘাটি সবথেকে বেশি মজা হয়। যতই আমি তেল মশলা দিয়ে শহরে এই যে ইয়েতে রান্না করি না কেন, মনে হয় না ওই মাটির চুলার ঘাটির মতন ঘাটি টেস্ট আসে। তো যাই হোক, আজকে শুধু আমি আলু ডিমে ঝোলই করব। আর এদিকে কিন্তু বাড়ি থেকে হাঁসের মাংস আপনার ভাইয়ের জন্য পাঠিয়েছিলাম, ও আবার আমাকে ছাড়া খায় নাই, বলতেছে পরিমাণে একটু বেশি আছে, তো ফ্যামিলি নিয়ে আসলে পরে খাবো। কিন্তু ও আবার 2-3 দিন থেকে তো আমাকে নিতে গিয়েছে, এজন্য খাওয়ার প্রয়োজন হয়নি। তার মধ্যে আমি গরুর মাংস টুকটাক অনেক কিছু রান্নায় আমি রেঁধে গিয়েছিলাম। তো এ আর কি। আর আমার কিন্তু ঝোল একদম হয়ে গিয়েছে। তো হওয়ার আগে কিন্তু সুন্দরভাবে আমি ডিমটাও দিয়ে দিয়েছি, ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে দেওয়ার পর আমি এখন এই যে রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে আসছে। এখন এই যে টালা জিরা, এটা টালা জিরার গুঁড়া আর কি, সুন্দরভাবে গুঁড়া করে আমি রেখে দিই। তারপরে পরিমাণ মতো যেখানে যেরকম প্রয়োজন আমি দিয়ে নিই। তো যাই হোক, এখন সুন্দরভাবে আমি টালা জিরাগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। জাস্ট আমার রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু লবণটা অবশ্যই চেক করতে হবে, কারণ ঝাল লবণের ব্যালেন্সটা ঠিক থাকলে তরকারির টেস্ট আপনি আপনি ঠিক হয়ে যায়। তো এখন এই যে মাংসটা আমি আগে বের করতে ভুলে গিয়েছিলাম, তো পরে বের করে রেখেছিলাম এই জন্য। আর এই মাংসটা মানে এখনও খোলে নাই, তো একটু গরম করে আমি এটা রেখে দিব, পরে বাদবাকিটা যখন মানে ছুটে যাবে তখন আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব। তো যাই হোক, সুন্দরভাবে এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর রান্না আমার মোটামুটি কমপ্লিট। তো হাঁসের মাংস সুন্দরভাবে ফুটে এসেছে। তো এই যে আমার হাঁসের মাংসটা গরম শেষ, তরকারি আজকে এই 2টা দিয়েই 2 বেলা তরকারি আমার হয়ে যাবে। তো যাই হোক, আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।